নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গোবিন্দভোগ চাল দিয়ে চিচিঙ্গা রেসিপি। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপি আপনারা যে কোনো নিরামিষের দিনে বানিয়ে ফেলতে পারেন, আর খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়। তার জন্য দেখুন আমি প্রায় 400 গ্রাম ওজনের দুটো চিচিঙ্গা নিয়েছি। আর চিচিঙ্গাগুলোকে এইভাবে চেঁচে নেবেন। চিচিঙ্গার কিন্তু খোসা খুব একটা থাকে না, একদম পাতলা, দেখতেই পাচ্ছেন একটা পাতলা আস্তরণ বেরোচ্ছে। একটুখানি হালকা করে চাষলেই কিন্তু এরকম পরিষ্কার হয়ে যাবে। আপনারা চাইলে চাষতেও পারেন, নালে এমনিও রেসিপিটা তৈরি করতে পারেন। আমি একটু হালকা করে চেঁচে দিচ্ছি, নিয়ে এই চিচিঙ্গাটাকে ধুয়ে নেব। আর বন্ধুরা, যদি মনে হয় চাচবেন তাহলে চেঁচে নিতে পারেন এইভাবে হালকা করে, আর নালে এমনি রান্না করবেন, তাতে কোনো অসুবিধা হবে না। আর দেখুন চিচিঙ্গাটাকে ধুয়ে নিয়ে কিভাবে কেটে নিচ্ছি। আমি এইভাবে দুফালি করে নিয়েছি। আবারও আমি হাফ টুকরোটাকে দু টুকরো করে নিয়ে এরকম ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইভাবে চিচিঙ্গা রেসিপি গোবিন্দভোগ চাল দিয়ে অবশ্যই তৈরি করে খাবেন, যে কোনো নিরামিষের দিনে তৈরি করে ফেলতে পারেন। আর এখন বাজারে কিন্তু প্রচুর পরিমাণে চিচিঙ্গা পাওয়া যাচ্ছে। আর এই চিচিঙ্গা দিয়ে যে এত সুন্দর নিরামিষ রেসিপি তৈরি হবে বন্ধুরা, আপনারা ভাবতেই পারবেন না। একবার বানিয়ে খেয়ে দেখবেন, ভাত কিংবা রুটির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর একবার এইভাবে বানালে বারবার কিন্তু বানাতে ইচ্ছা হবে, এতটাই টেস্টি হয় এই রেসিপি। আর দেখুন সমস্ত চিচিঙ্গাগুলোকে কিন্তু আমি গোটা অবস্থাতেই হালকা করে চেঁচে নিয়ে ধুয়ে নিয়েছিলাম। আর এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। এগুলো কিন্তু কাটার পরে আর ধোয়া যাবে না। কাটার পরে চিচিঙ্গে ধুলে কিন্তু একদম স্বাদ লাগে না, চিচিঙ্গে জলসা হয়ে যায়। একদম কাটার পরে কিন্তু ধোবেন না, যা ধোবার কাটার আগে গোটা অবস্থাতেই কিন্তু ধুয়ে নেবেন। আর দেখুন সমস্ত চিচিঙ্গাগুলো কিন্তু আমি ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। আর চিচিঙ্গার পরিমাণ বাড়ালে যে উপকরণগুলো আমি ব্যবহার করব, অবশ্যই সেই উপকরণগুলোর পরিমাণ বাড়াতে হবে। এর থেকে বেশি পরিমাণেও চিচিঙ্গা নিতে পারেন, বা এইভাবে আমার মতন এইরকম নিয়েও রান্না করতে পারেন। দেখুন সমস্ত চিচিঙ্গাগুলো কিন্তু আমি এইভাবে কেটে নিলাম। এবারে এগুলোকে কিন্তু উঠিয়ে নিচ্ছি। এগুলোকে কিন্তু আর আমি ধোবো না। এবারে চলে যাব গোবিন্দভোগ চালটা যেটা নিয়েছিলাম সেটা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। নিয়ে খানিকটা জল দিয়ে এই চালটাকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো। দেখতেই পাচ্ছেন খানিকটা জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিতে হবে। হাতের সময় থাকলে একটু বেশি সময়ও ভিজিয়ে রেখে দিতে পারেন, আবার অল্প সময় রেখে দিলেও হবে। এবার ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতন সর্ষের তেল। দিয়ে কয়েকটা বড়ি আমি নিয়েছি, বিউলির ডালের বড়ি। আপনাদের কাছে হাতের কাছে যে বড়ি থাকবে সেইটা ব্যবহার করতে পারেন। বিউলির ডালের বড়িটা দিয়ে আমি কিছুক্ষণ কিন্তু ভেজে নেব। লালচে রং ধরিয়ে ভালো করে কিন্তু বড়িগুলোকে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এইভাবে একটু ভালো করে ভেজে নিতে হবে। বড়িগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেবো কড়াই থেকে। এবারে আর আমি তেল যোগ করব না। এই তেলের মধ্যে যে চিচিঙ্গাগুলো কেটে নিয়েছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে প্রথমে হাই ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেবো নাড়াচাড়া করে। কারণ লো ফ্লেমে রাখলে বন্ধুরা এর থেকে কিন্তু জল ছাড়তে শুরু করবে, তখন কিন্তু চিচিঙ্গাটা খেতে ভালো লাগবে না। তাই প্রথমে হাই ফ্লেমে কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে এর জলটা একটু শুকনো করে নেবেন, তাতে কিন্তু ভাজাটা খুব সুন্দর হবে। আর তারপরে দিয়ে দিলাম অল্প করে একটু হলুদ গুঁড়ো। লবণ কিন্তু দেবো না, লবণ দিলে এর থেকে জল ছাড়তে শুরু করবে। অল্প করে হলুদ গুঁড়ো দেবো যাতে এর রঙটা সুন্দর আসে। দিয়ে আমি ভালো করে একটু ভেজে নেব। প্রথমে হাই ফ্লেমে ভাজবো, তারপর লো ফ্লেমে কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম। এবারে চিচিঙ্গাগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। এবারে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতন সর্ষের তেল। খুব বেশি কিন্তু তেলের প্রয়োজন হয় না, আপনারা এর থেকে বেশি পরিমাণেও দিতে পারেন। আর দিয়ে দিলাম 1 চামচ, ছোটো চামচের 1 চামচ 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দিয়েছি। দিয়ে এবারে দিয়ে দেবো দুটো আলু মিডিয়াম সাইজের আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। ঠিক পোস্তর আলু যেমন কাটে তার থেকে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। আর সেই আলু দুটোকে কিন্তু দিয়ে আমি কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ভেজে নেবো, তবে খুব বেশি সময় ধরে ভাজবো না, মিনিট 2 ভেজে নিলেই হবে। তারপরে দিয়ে দিচ্ছি কুমড়ো, 300 গ্রাম মতন কুমড়ো আমি আলুর থেকে একটু বড় করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন, কারণ কুমড়ো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তাই একটু বড় সাইজ করে কেটে নিয়ে আলু আর কুমড়ো একসাথে কিন্তু কিছুক্ষণ ভেজে নেবো। আপনারা চাইলে কুমড়োটা পছন্দ না করলে কুমড়োটা বাদও দিতে পারেন। আলু আর চিচিঙ্গা দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন।
এবারে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই হিসেবে কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন। আর আদাটা আমি 1/2 ইঞ্চির মতন দিয়েছি। দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিতে হবে। অবশ্যই কাঁচা লঙ্কা দেবেন, তাতে কিন্তু রেসিপিটা খেতে সুস্বাদু হবে। এবার দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। আর যারা গুঁড়ো লঙ্কা খেতে পছন্দ করেন তারা গুঁড়ো লঙ্কা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। লবণটা দিয়ে আবারও খুব সুন্দর করে আমি ভেজে নেব। কিছুক্ষণ এইভাবে ভেজে নেবার পরে দিয়ে দিচ্ছি অল্প করে জল। এটা মশলা বাটা জল ছিল, সেই জলটা অল্প করে দিয়েছি। আর ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো আমি দিয়ে দিয়েছি, গুঁড়ো মশলা দিয়ে এগুলোকে দিয়ে খুব ভালো করে কিন্তু আবারও নাড়াচাড়া করে নেব। জলটা দিয়েছি কারণ যাতে পুড়ে না যায় গুঁড়ো মশলাগুলো। কিছুক্ষণ আমি কিন্তু কষিয়ে নেব এইগুলো দিয়ে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ঝালের জন্য। ঝালটা যেমন খেতে পছন্দ করবেন সেই হিসেবে দেবেন। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে যে চিচিঙ্গাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব সুন্দর করে ভালো করে কষিয়ে নিচ্ছি। এইভাবে খুব ভালো করে একটু কষিয়ে নেব মশলার মধ্যে। দারুণ টেস্টি হয় বন্ধুরা, একদম নতুন রেসিপি, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এবারে যে গোবিন্দভোগ চালটা ভিজে রেখেছিলাম, খুব বেশি সময় কিন্তু ভেজাইনি। আর এর মধ্যে 1 টেবিল চামচ মতন পোস্ত দিয়েছিলাম। দুটো একসাথে মিহি পেস্ট কিন্তু করিনি, আমি একটু দানা দানা রয়েছে সেইভাবে কিন্তু বেটে নিয়েছি। খুব মিহি পেস্ট করবেন না, তাতে কিন্তু ভালো লাগবে না। এইভাবে একটু ছিঁড়া ছিঁড়া থাকবে সেইভাবে বেটে নেবেন। দেখুন পোস্তটা কিন্তু কতটা বুঝতে পারছেন জানি না, পোস্তটা কিন্তু বেশ বোঝা যাচ্ছে যে পোস্ত দিয়েছি বলে। এইভাবে বেটে নিয়ে আমি এই মশলাটাকে একটুখানি কষিয়ে নেব, নাড়াচাড়া করে নেব। খুব বেশি সময় না, অল্প সময় ধরে কষিয়ে নেব। নিয়ে দিয়ে দিলাম এই বাটি মাপের 3 বাটি জল, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। 3 বাটি জলে কিন্তু হবে না, আরও 1 বাটি দেব। বাটিটা কিন্তু ছোট সাইজের, কারণ বড়িগুলো জলটা অনেকটাই টেনে নেবে। যেমন গ্রেভি রাখতে পছন্দ করবেন সেই হিসেবে জলটা ব্যবহার করবেন। তবে খুব বেশি ঝোল ঝোল কিন্তু ভালো লাগবে না, এটা কিন্তু মাখো মাখো হলেই খেতে সুস্বাদু লাগবে। যেহেতু আমার বড়িটা একটু সময় লাগে ফুটতে, সিদ্ধ হতে, তাই এই ফুটে ওঠার সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে আমি 7 থেকে 8 মিনিট রান্না করে নেবো। আপনাদের বড়ি যেমন সময় লাগবে সেই বুঝে কিন্তু বড়িটা দেবেন। প্রয়োজনে এটা সিদ্ধ হয়ে গেলে খানিকটা তারপরে বড়ি দিতে পারেন। দেখুন 8 মিনিট পরে ফিরে আসছি। 8 মিনিট হয়ে গেছে। এবারে নাড়াচাড়া করে দিচ্ছি। বড়িগুলো কিন্তু একদমই ঘাটেনি, এই বড়িটা কিন্তু একটু সময় লাগে সিদ্ধ হতে, তাই আগে দিয়ে দিয়েছিলাম। এবারে দেখে নেব আলু আর কুমড়োটা কেমন সিদ্ধ হয়েছে। এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর কুমড়োটাও কিন্তু সুসিদ্ধ হয়ে গেছে, সব কিছুই ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। এবারে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো অল্প করে চিনি। যেহেতু নিরামিষ রেসিপি, মিষ্টিটা অবশ্যই দেবেন। চিনি দিলে কিন্তু ভালো লাগবে খেতে, আর যারা চিনি পছন্দ করেন না তারা দেবেন না। চিনিটা দিয়ে আবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো মতন কিন্তু সুসিদ্ধ হয়ে গেছে। রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর বন্ধুরা ভাত কিংবা রুটির সাথে এই রেসিপি একবার বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ হয়। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।